ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের চাষারা বালুর মাঠ এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ডাক্তার ওয়ালিউল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি নারায়ণগঞ্জের চেয়ারম্যান মাওলানা মঈনুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার আফম মশিউর রহমান, মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি ডাক্তার আলী আশরাফ। যে আমাদের এই চিকিৎসা পেশাটা এমন একটি পেশা, যে পেশায় আমরা মানুষের জীবন মরণ নিয়ে আমরা কাজ করি। মানুষের জীবনের সন্ধিক্ষণে মুমূর্ষ অবস্থায় আমাদের কাছে আসে। এই অবস্থায় আমরা মানুষের চিকিৎসা দিয়ে থাকি। এই চিকিৎসা দেওয়ার কাজটি যদি আমরা তাকওয়ার মাধ্যমে, তাকওয়ার অনুশীলনের মাধ্যমে, তাকওয়ার অনুভূতির সাথে আমরা যদি দিতে পারি, তাহলে আমাদের এই চিকিৎসা পেশা আল্লাহর নৈকট্য লাভের একটা উপায় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত পাওয়ার একটা উপলক্ষ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা হওয়ার একটা উপলক্ষ হতে পারে। আর পক্ষান্তরে আমরা যদি আমাদের এই পেশাগত কাজ করার ক্ষেত্রে তাকওয়ার অনুভূতির অভাব যদি আমাদের থাকে, আর আমরা যদি রোগীর কল্যাণ চিন্তার পরিবর্তে আমার পকেটের কল্যাণকে যদি প্রাধান্য দিয়ে ফেলি কোনো কারণে, তাহলে এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের কারণ এবং আমাদের আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে যেতে পারে। মাহে রমজানের সবগুলো দিনই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আজকের দিন যেটা, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী এটার দিন হচ্ছে 17ই রমজান। এটাকে বলে বদর দিবস। আজকের এই দিনেই মুসলমানদের বিজয়ের সূচনা হয়েছে, কোরআনের বিজয়ের সূচনা হয়েছে, ইসলামের বিজয়ের সূচনা হয়েছে। আজকের দিন আমরা একত্রিত হতে পেরেছি। আমরা ইফতারের আগে আল্লাহ তাআলাকে দোয়া করব যাতে করে বাংলাদেশে আল্লাহ তাআলা কোরআনের আইনকে বিজয়ী করে দেন, কোরআনের শাসনকে বিজয়ী করেন, ইসলামকে বিজয়ী করেন। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন ইফতারের আগে একটা হলেও, কম করে একটা হলেও আল্লাহ মানুষের দাবি পূরণ করবেন। তা আমরা এই দাবিটা এই জন্যই করব যে মানুষের যত সমস্যা আছে দেশে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান তখনই সম্ভব হবে যখন দেশে কোরআনের আইন বিজয়ী হবে, কোরআনের আইন চালু হবে, ইসলামী আইন চালু হবে, ইসলামের বিজয় হবে। কোরআনের আইনকে বিজয় করার জন্য কাজ করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, ভূমিকা রাখতে হবে। নিজ নিজ জায়গায় থেকে সবাইকে, দেশের সব মানুষকে কোরআনের আইনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। NAN TV, নারায়ণগঞ্জ।